এটা আমার অধিকার। যতক্ষণ পর্যন্ত এই বিশ্বাস আপনার মধ্যে দৃঢ় না হবে, ততক্ষণ পর্যন্ত নাগরিকত্বের মানে তার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করা, তার কাগজ জোগাড় করার চেষ্টা করা, কোনো কিছুই মন থেকে আপনি মানতে পারবেন না। বুঝতে পেরেছেন কি বলতে চেয়েছি আমি? আগে বুঝুন, আমি অ্যাপ্লিকেশন করি বা না করি, দুটো রাস্তা। অ্যাপ্লিকেশন না করো নাগরিক, তাহলে আপনি বলতে পারেন অ্যাপ্লিকেশন করবো না, আমি নাগরিক। হাজার হাজার লক্ষ লক্ষ লোক এক হয়ে দলমত নির্বিশেষে বেরিয়ে পড়তে হবে যে একটা জাতির সঙ্গে, একটা ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে ৭৫-৭৬ বছর ধরে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। তার প্রতিবাদে আমরা লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমেছি। আর এটা করতে হবে, সেটা করলেও লাভ হবে। আর যদি মনে করি আমরা যে না, আমাদের নাগরিকত্ব দ্বারা সহজ রাস্তা খুলে দেওয়া হয়েছে, এটাকে যদি একটা আলোচনা করবো পরে, এটাকে আরেকটি সরলীকরণ করতে হবে, একটা হিন্দু বাদ না যায়, অ্যাপ্লিকেশন করতে ওই সত্যের মধ্যে থেকে সে আন্দোলন করতে হবে। এই আন্দোলন করতে গেলে প্রথম যেটা কোথায় আছে, সেই আন্দোলনটা করতে গেলে আগে তো নিজেকে ভারতবাসী হিসাবে বিশ্বাস করতে শিখতে হবে। প্রশাসন থেকে যদি এসে একটা বাড়িতে পুলিশে ধরতে আসে বা প্রশাসন এসে নোটিশ দেয় তুই বাংলাদেশের লোক, তখন আমরা ১০০০ জন বেরিয়ে বলবো আমরা ১০০০ জন বাংলাদেশের লোক, ওকে একাকে কেন ধরবে? একথা বলার সাহস তখনই আসবে যখন আপনি মনে করবেন এটা আপনার অধিকার। এইবারই ফরেনার্স অ্যাক্টে কেসের জন্য আমক থানা থেকে, কোন থানা আন্ডারে এটা, গাইঘাটা থানা থেকে চিঠি দিয়ে গেল, তখন বলতো আমাদের প্রত্যেক বাড়িতে চিঠি দিয়ে যাবে, আমরা প্রত্যেকে ৭১ সালে বা পূর্ব পাকিস্তানে জন্ম হয়েছে তারপরে এসেছি। একথা বলার এখতিয়ার কি রাখি আমরা? সাহস রাখতে হবে তো, রাখতে হবে না? এই পাড়ায় 99% আমার খুলনা, যশোর এবং ফরিদপুরের লোক আমার মনে হয় জন্ম আমার ওখানে, নিজের জন্ম লুকিয়ে থাকতে হচ্ছে। এর থেকে অপমান, এর থেকে অসম্মান পৃথিবীতে কোথায় আছে? তাহলে কেন আমরা ঐক্যবদ্ধ হব না? আমি এতক্ষণ যেটা বললাম, অধিকারের কথা বললাম, এবং সেই অধিকারকে রক্ষা করতে গেলে ঐক্যবদ্ধ হতে হবে। আর ঐক্যবদ্ধ হওয়ার প্রথম সূত্র হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে নিজের অধিকার সম্পর্কে তো সচেতন হতে হবে। লিটন বিশ্বাসের বাড়িতে বিদেশি হিসাবে যদি চিঠি আসে, আমার বাড়ির পাশে ১০০টা পরিবার আছে, একই আমাদের সিচুয়েশন, সবাই এসছি, ১০০ জন বলবো চলো আমরা সবাই মিলে চলে যাই থানায়, কোর্টে, কোথায় যাবো। দেখো এই চাঁদপাড়ার ৯০% লোক, তাদের সব পূর্বপুরুষ বাংলাদেশ থেকে এসছে। তাহলে একজনকে কেন চিঠি লিখবে তুমি বাবা? এই বললে সরকার পারবে আমাদের সঙ্গে? পারবে? তাহলে কেন করছি না আমরা? কেউ পারবে না। তখন তারা এসে পা ধরবে, বাবা আমাদের ভুল হয়েছে। তাহলে একটা, যেহেতু আমার আইনের ফ্রেমওয়ার্ক আছে, তাহলে যেভাবেই হোক সহজ, একদম জলের মতো একটা পরিস্থিতি তৈরি হোক, তোমার জন্ম কোথায় লিখে নাগরিকত্ব সার্টিফিকেটটা, যেহেতু আইনি ভাবে ভাগ হয়েছিল দেশটা, যেটা ৭১ সাল বা ৮৪ সাল পর্যন্ত গেলেই সার্টিফিকেট পাওয়া যেত, সেইভাবে করার ব্যবস্থা হোক। তাহলে বিজেপি সরকারকে আরো সহজ নিয়ম কানুন করতে বাধ্য করতে পারবো, আর এই বিরোধীরা শত্রুতা করতে পারবে না। ঠিক তো? আপনারা বুঝতে পেরেছেন? ভয় ত্যাগ করতে গেলে সাহস এবং অধিকার বোধ, এইগুলো ঐক্যবদ্ধ, এইগুলো হতে হবে। নাগরিক সার্টিফিকেট, আমার ছোট্ট অভিজ্ঞতা আছে, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রথম যে লোকটা নাগরিকত্ব সার্টিফিকেটের জন্য মানুষকে জনমত গড়ে তোলার চেষ্টা করেছে, এবং প্রথম যে ৮খানা সার্টিফিকেট হয়েছিল সেই মার্চ মাসে, তার সঙ্গে আমি প্রথম যুক্ত ছিলাম। আমি নিজে সার্টিফিকেট তৈরি করে, সরকারি চাকরি করে মানুষকে বলে বুঝিয়েছি যে আইনে কোনো ভয় নেই। কিন্তু এইভাবে তো ভয় কাটানো যাবে না। সব জ্ঞান তো আমরা জানি, গীতায় আছে, উপনিষদে আছে, জ্ঞান তো ভেতর থেকে আসে। ভেতর থেকে যদি উদ্বুদ্ধ না হই, সব তো ভেতরে আছে আমাদের, ভেতর থেকে যদি আমি অনুভবের মধ্যে না আনতে পারি, তাহলে সাহসটা কোথা থেকে আসবে? তাই আমরা বলছি যে অ্যাপ্লিকেশন
যদি না করি তাহলে ঐক্যবদ্ধ হবে, এখানে কথা দেবো, চাঁদপাড়ার করে অ্যাপ্লিকেশন করবো না। যদি কারো ভোটার লিস্টে নাম কাটা যায় সবাই মিলে ঘেরাও করবো তার নাগরিকত্বের জন্য। আর যদি মনে করি না মুসলিমদের অনুপ্রবেশকারী হিসাবে আলাদা করে দেওয়া হয়েছে, সরকার চাইছে হিন্দুদের হাতে নাগরিকত্ব সার্টিফিকেট তুলে দিয়ে এদেরকে সম্মানের সহিত এখানে বসবাস করার সুযোগ করে দেবো, তাহলে আমরা অ্যাপ্লিকেশন করবো। অ্যাপ্লিকেশন করে আমাদের পরবর্তী যে জেনারেশন আছে থাকলো আমাদের নাতি পুতি ছেলে মেয়ে, তাদের ভবিষ্যৎটাকে আমরা পুরোপুরি একদম আইন শিক্ষিত করে যেতে পারবো। তাহলে আমাদের আরেকটা আন্দোলন করতে হবে, যার কাগজ নেই তাকেও নাগরিকত্ব দিতে হবে, এই দাবি তুলতে হবে। তো না কাটলে তো মাও আমাকে খাবার দিতে চায় না, মা তো বুঝতে পারে না যে আমার ছেলে খিদে পেয়েছে, তাই তো? তাহলে আমার কাগজ নেই, আমাদের সবাইকে বলতে হবে, সরকারকে, বন্ধু সরকার থাকলেও তাকে তো জাগিয়ে তুলতে হবে যে কাগজ না থাকলেও অ্যাপ্লিকেশন করার সুযোগ দিতে হবে। আপনার কাজ দেখে নেওয়া, কোথায় লেখা ছিল 47 সালে আসলে কাগজ দেখাতে হবে, লেখা ছিল না তো। তাহলে কাগজ না থাকলেও নাগরিকত্ব সার্টিফিকেট আমাদের হাতে তুলে দিতে হবে। তার জন্য বন্ধু সরকারের কাছেও কিন্তু আমাদেরকে সংগঠিতভাবে এগিয়ে যেতে হবে, জানাতে হবে। তাহলে বিরোধী যারা সুপ্রিম কোর্ট ইত্যাদি কোর্ট দেখাচ্ছে তারাও কিছু হবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আগে সংঘবদ্ধ হন, অ্যাপ্লিকেশন করব, যদি স্থির করি সবাই অ্যাপ্লিকেশন করব, কাগজ থাকলেও করব, কাগজ না থাকলেও করব, আইন কানুনের কিচ্ছু তোয়াক্কা করব না। আমাকে সার্টিফিকেট তুমি কি করে দেবে, তুমি তোমার নিয়ম কানুন ঠিক করে নাও। আমি কি বোঝাতে পারছি? এটা কখন বলতে পারি আমরা? যখন আমরা সংঘবদ্ধ হতে পারি। আমরা হিন্দু, আমরা সনাতনী, আমরা আমাদের জন্য আমাদেরকে বলি দিয়ে দেশ ভাগ করা হয়েছে, অতএব আমাদের নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব তোমাদেরকে। হ্যাঁ, এইটা প্রমাণ তোমরা চাইতেই পারো, প্রমাণ করা উচিত যে সনাতনী ভান করে কেউ অনুপ্রবেশকারী মুসলিম, অনুপ্রবেশকারী মুসলিম এখানে সনাতনী ভান ধরে যেন নাগরিকত্ব না নিয়ে যেতে পারে। তার জন্য এইটা প্রমাণ করতে হবে যে আমরা হিন্দু সনাতনী। আমি সরে যাই, যিনি সার্টিফিকেট পেয়েছেন তিনি আনন্দ পাচ্ছেন, আর যারা অ্যাপ্লিকেশন করতে পারছে না তারা নিরানন্দ রয়েছে। এটা নিজেদের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে। এই বিভেদ ভাঙতে গেলে আমাদের সবাইকে মিলে বলবো, বাংলাদেশের কাগজ আনতে পারি বা না পারি, আমাকে অ্যাপ্লিকেশন করতে হবে, সরকারকে জানিয়ে দেবো। আমরা যদি 1 কোটি লোক থাকি, 1 কোটি লোক জানিয়ে দেবো আমরা বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানে জন্ম ছিল, আমাদের সরকার বলেছে, বন্ধু সরকার বলেছে সনাতনীদের কোনো ভয় নেই, আমরা অ্যাপ্লিকেশন করেছি। কোন নিয়মে সুপ্রিম কোর্ট এসব আইন কানুন বুঝতে আমরা চাই না। আমাদেরকে কিভাবে নাগরিকত্ব দেবেন আপনারা, তার প্রসিডিউর আপনারা খুঁজে বের করুন। অবশ্যই আমি সনাতনী কিনা তার প্রমাণটা তো আমাকে দিতে হবে, এইটুকু তো আমাকে প্রমাণ দিতে হবে। তার জন্য দেখবে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ব্যক্তিগত পর্যায়ে বা কিছু মানুষ সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করছে, কেন্দ্রীয় সরকারের উপরে। এখন কিন্তু গতি বাড়ছে নাগরিকত্ব দেওয়ার, গতি আরো বাড়াতে হবে। এর থেকে অন্তত 1000 গুণে গতি না বাড়ালে চাঁদপাড়ায় ক্যাম্প করে করে নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করতে হবে, বনগাঁয় ক্যাম্প করে করে ব্যবস্থা করতে হবে। তাও 1 বছরে শেষ করা যাবে না নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়া। সেই জন্য সবাই মিলে অ্যাপ্লিকেশন করব, বাংলাদেশের কাগজ থাকুক বা না থাকুক, সার্টিফিকেট দাও বা না দাও, আমার কর্তব্য অ্যাপ্লিকেশন করা, অ্যাপ্লিকেশন করে আন্দোলন করা। 5 লক্ষ, 10 লক্ষ, 50 লক্ষ লোক অ্যাপ্লিকেশন করেছে, মাত্র 10,000 সার্টিফিকেট পেয়েছে। কথা বলছি, 10,000 লোক সার্টিফিকেট পেয়েছে। এই 5 লক্ষ লোককে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করুন, আমাদের কোনো আপত্তি নেই। কেন্দ্রীয় গোয়েন্দা বাড়িতে ঢুকিয়ে দিন, দেখুন বাড়িতে মন্দির আছে কিনা, দেখুন বাড়িতে পুজো করি কিনা, হিন্দু কিনা, দেখে আপনার মতো করে আপনি রিপোর্ট দিয়ে সার্টিফিকেট দেবেন। ঠিক বলছি তো?
তাহলে এই কথা কে বলবে? আপনারা, আমরা বলবো, আপনারা বলবেন। কিছু বলছি না, চুপচাপ রয়ে গেছি। এই রে বাবা, ভোটার লিস্টের নাম কেটে গেল, এসআইআর কি বিপদ আসলো। এটা কতটা মানসিক ভাবে সন্ত্রস্ত হলে, ভীতু হলে আমরা কোন স্তরে গিয়ে এই কথাগুলো ভাবতে পারি। কোটি, একজন মানুষ নয় কিন্তু কোটি কোটি মানুষ। জাগতে হবে তো, জাগতে হবে তো। তাহলে তাহলে আমি আপনাদের কাছে বলবো, যার যা আছে বাড়িতে, যার যা কাগজ আছে, আমি অস্ত্রের কথা বলছি না, যার যা কাগজ আছে 14 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা এসছে তারা তো অ্যাপ্লিকেশন করতে পারে। পরের বাংলাদেশের হিন্দুরা কি খুব আনন্দে এসছে নাকি বাংলাদেশ থেকে? তারাও তো কষ্টে এসছে। 24 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত ছাড় দিয়েছে, ওতে আমাদের খুশি হয়ে লাভ নেই। তাদেরও নাগরিকত্ব দিতে হবে, তাদেরও তো ভোটার লিস্টে নাম কেটে যাচ্ছে। তাদের তো ছেলে মেয়েদের ডাক্তারি, অনেকে যারা একটু লেখাপড়ায় ভালো, আমার কাছে আজকে দুজন এসছে যে আমার ছেলেটা, ও একজনের বাবা আবার ডাক্তার, এই দেশে বাংলাদেশ থেকে এসে লেখাপড়া করে ডাক্তার হয়েছে। তার ছেলেকে আবার এবার ডাক্তারিতে পরীক্ষা দিচ্ছে, ডাক্তার হবে। এবার ওদের বিপদে পড়ে গেছে, ডোমিসাইল সার্টিফিকেট তো পাবো না, ভোটার লিস্টের নাম তো কেটে যাচ্ছে। ঘরের মধ্যে বসে থেকে কি করে কায়দা কলম করে ঘুষ টুস দিয়ে লাইন কাট করে ছেলের ডোমিসাইল সার্টিফিকেট বের করে ঘরের মধ্যে ঢুকে যাব, এই মানসিকতা যদি কয়েক কোটি মানুষের হয়, তাহলে আমাদের মুক্তি কোথায়? তাই আমার যেটা মনে হয়েছে, এই দীর্ঘ বেশ কয়েক বছর ধরে এই বিষয়ে কাজ করতে গিয়ে সরকারের উপরে প্রেশার বাড়াতে হবে। কেন্দ্রীয় সরকারের কথা বলছি, কেন্দ্রীয় সরকারের উপরে প্রেশার বাড়াতে হবে। কি করে প্রেশার বাড়াতে পারি? লক্ষ লক্ষ লোক অ্যাপ্লিকেশন করলাম, যা কাগজ আছে তাই দিয়ে। রুল যেটা করেছে, আপনাকে পুলিশ আর ধরতে পারবে না। কোন হিন্দুকে বাংলাদেশ থেকে আসলে পুলিশ আর কিছু করতে পারবে না, আপনাকে জেলে বানাতে পারবে না, আপনাদের এফআইআর হবে না। এটা তো বিজেপি সরকার করে দিয়েছে। বাকিটা তো আমাদের, বাকিটা তো আমাদেরকে কেড়ে নেওয়ার ব্যাপার, বাকিটা তো আমাদের আদায় করে নেওয়ার ব্যাপার। বুঝতে পেরেছেন কি বলছি? ওটা দিল, আরেকটা দিল না কেন? মানে এরকম তো আমরা ছিলাম না কোনোদিন। দেবে না কেন? দিতে হবে। এই আমার বাংলাদেশ থেকে আমার পিরোজপুরে বাড়ি ছিল, বাড়িটা পুড়িয়ে দিয়েছে। একটা ঘটনা আমি জানি বলে মনে পড়লো বলছি, বাড়িটা পুড়িয়ে দিয়েছে কদিন আগে। স্বামী স্ত্রী দুজনে স্কুল টিচার, লুকিয়ে লুকিয়ে যেভাবে হোক ভারতবর্ষে চলে এসছে। ওই সিচুয়েশনটা আমার, ও আমার ভাই না, ওকে আমার আশ্রয় দিতে হবে না? আমার নাগরিকত্ব হয়ে গেল, নাগরিকত্ব লাগবে না? লাগবে তো। তাহলে একের অপরের কষ্টে যদি আমরা এগিয়ে না দাঁড়াই, তাহলে তো সংঘবদ্ধ হতে পারবো না। তাই আপনাদের কাছে অনুরোধ, সংক্ষিপ্ত করে বলছি, প্রত্যেকে যাদের জন্ম বাংলাদেশে হয়েছে, যে বাচ্চাটির জন্ম এখানে হয়েছে তার করতে হবে না, আইনের কথা বলছি। যার জন্ম বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানে হয়েছে তিনি অ্যাপ্লিকেশন করবেন। তার কি কাগজ লাগবে? যদি সম্ভব হয় বাংলাদেশের কাগজ জেরক্স মেরক্স ঘানা টানা নিয়ে আসেন, না সম্ভব হলে আনবেন না। এই দেশে তো কাগজ কিছু না কিছু একটা আছে। আরে বাবা, আমার তো পঞ্চায়েতের মেম্বারই তো কয়েকজন আছে, তাদের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে অ্যাপ্লিকেশন করে দেবেন। পুলিশ তো ধরতে আসছে না, আইন তো বলে দিয়েছে বাংলাদেশি বলে পুলিশ ধরা যাবে না হিন্দুদের। তাহলে অ্যাপ্লিকেশনটা করে দিন, একদম ইজি। এই তারপরে এলাকা থেকে আমার 50,000 অ্যাপ্লিকেশন হয়ে যাবে 1 মাসের মধ্যে, তাই তো? অ্যাপ্লিকেশন হয়ে গেলে এবার আমরা ঘেরাও করবো। ভাই কতদিন ওয়েট করবো? আমরা ভোট দেবো তো। এখানে এসে হিয়ারিং করতে আসো, পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে দেখো আমরা উদ্বাস্তু কিনা, শরণার্থী কিনা, আমরা হিন্দু কিনা, তাই তো? সার্টিফিকেট দেবে। এই প্রেশারটা সরকার চাইছে যে তোমরা, আমরা তো হাত বাড়িয়ে দিয়েছি। আমাদের সাথে যেহেতু একটু একটু কথাবার্তা হয় উপরি নেতৃত্বের সঙ্গে, এই কথাটাই আমাদেরকে বলছে যে মাসে মাসে হাত তো বাড়িয়ে দিয়েছি। আপনারা অ্যাপ্লিকেশন তো আমি করে দিতে পারবো না আপনার জন্য। অ্যাপ্লিকেশনটা করুন, কাগজ থাক বা না থাক, এতে আপনার কোনো ক্ষতি নেই। পুলিশ আর ধরতে আসবে না, মারতে আসবে না। অ্যাপ্লিকেশন করলেও কিছু করতে পারবে না, অ্যাপ্লিকেশন না করলেও আপনারা কিছু করতে পারবে না। তাহলে অ্যাপ্লিকেশন করলে সুবিধাটা কি? সরকারিভাবে একদম জন্ম। আপনি কি বাংলাদেশ থেকে এসছেন?
আপনার কথা বলছি। হ্যাঁ, আপনার জন্ম কোথায়? বাংলাদেশের কোথায়? গোপালগঞ্জ। গোপালগঞ্জ। গোপালগঞ্জ কোন গ্রামে? কাশিয়ানী থানা। কাশিয়ানী থানা। বলুন, গ্রামের নাম বলেন, ভয় লাগে? হ্যাঁ, সীতারামপুর। সীতারামপুর। তা আমরা সবাই প্রায় চিনি গোপালগঞ্জে সীতারামপুর খুব নাম করা জায়গা। সীতারামপুর থেকে আপনি এসছেন, আপনি প্রকাশ্যে বলবেন, আপনাকে কেউ কিছু করতে পারবে না। এটা আইন, এটা আপনার অধিকার। অধিকারকে সরকার স্বীকৃতি দিয়েছে। এখন বলতে অ্যাপ্লিকেশন করে দিন। যারা বাংলাদেশের একটা জেরক্স পর্যন্ত দেখাতে পারছে তারা তারা খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে সার্টিফিকেট পাবে। আর যারা কিছু দেখাতে পারছেন না তাদেরটার জন্য আমরা প্রেশার ক্রিয়েট করছি, সরকারকে বলছি বাস্তব সিচুয়েশন। সরকার বলছে তাদেরকেও আমরা সিটিজেনশিপ দেব, নিশ্চিত থাকুন আপনারা, তারা প্রত্যেকেই সার্টিফিকেট পাবে, বাট ফেজ ওয়াইজ। প্রথমে তো শুধু বলছো অরিজিনাল কাগজ ছাড়া দেব না, রুলসে বলেছিল, জানেন তো আপনারা। পরে আমরা অরিজিনাল আনা যায় নাকি? মুসলিম জমি দখল করে নিয়েছে, দলিল ফলিল সেখানে আছে, দেয় না কেউ। আরে হিন্দুরাও দিতে চায় না, ভাবে কি ওই ইন্ডিয়া থেকে কি কায়দা কলম করে জমি বেচে দেবে, ভদ্রলোক দেবো না। আমরা অভিজ্ঞতা থেকে বলছি, অনেকে দেয় না। তাহলে জেরক্স, এখন বলছে জেরক্স না হলে অ্যাপ্লিকেশন করুন, আমরা দেখছি কিভাবে দেওয়া যায়। তাহলে প্রেশারটা কি চাইছে তারা? চাইছে সরকার আপনারা অ্যাপ্লিকেশন করুন, আমাদের বলে প্রেশার ক্রিয়েট করুন। বনগাঁ সাব ডিভিশনে 50,000 অ্যাপ্লিকেশন করেছে, তার 40,000-এরই বাংলাদেশে কাগজ আনার উপায় নেই। সরকার তখন বলবে ঠিক আছে, বাড়ি বাড়ি যাও, দেখো যারা অ্যাপ্লিকেশন করেছে সত্যি হিন্দু কিনা, দেশের পক্ষে ক্ষতিকারক কোনো ইসলামিক কোনো উগ্রপন্থা ঢুকে গেছে কিনা, সেটা টেস্ট করে পরীক্ষা করে আমাদের সার্টিফিকেট দেবে। অ্যাপ্লিকেশন করতে কি লাগবে? কিচ্ছু লাগবে না। অ্যাপ্লিকেশন করতে বাংলাদেশের কাগজ থাকলে দেবেন, না থাকলে না দেবেন। বাংলাদেশের নিজের কাগজ না হলেও কিন্তু হবে। যে ছেলেটি এই পর্যন্ত পড়াশুনো করেছে, যে মেয়েটি 9 থেকে চলে এসছে এখানে, তার তো সেরকম শক্তপোক্ত কাগজ নিজের নেই বাংলাদেশে। তার বাবা, ঠাকুর দাদা, তার মা, তাদের যদি কোনো কাগজপত্র, জমির দলিল ফলিল ইত্যাদি লেখাপড়ার কাগজ বা কিছু থাকে দেবেন, জেরক্স হলে দেবেন, অরিজিনাল হলে দেবেন, না হলে না দেবেন। পরিষ্কার বোঝা গেছে? এই দেশে তো যে কোনো কাগজ নিয়েই হবে। স্কুলে এসে ভর্তি হয়েছিল, তো স্কুলের হেডমাস্টার থেকে সার্টিফিকেট নিয়ে দিতে হবে যে ভাইবে ভর্তি হয়েছিল এসে। ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, তারপরে রেশন কার্ড, জমির দলিল ইত্যাদি ইত্যাদি যে কোনো একটা কাগজ দিয়ে অ্যাপ্লিকেশন করে দেবে। আর যারা অ্যাপ্লিকেশন করতে পারছে না তাদেরকে আলাদা, আমাদের যারা নেতৃত্ব আছে ওনাদেরকে বলবো, যারা এদেশের কাগজে জোগাড় করতে পারছে না, সত্যি তারা হিন্দু, বাংলাদেশ থেকে এসছে, তাদের আলাদা লিস্ট করবে। তাদের জন্য সরকারকে বলে অন্য ব্যবস্থা করার ব্যবস্থা করতে হবে। আমাদের জানাতে হবে সরকারকে কত রকমের মানুষ আছে, মানে কাগজপত্রের দিক থেকে সেটা জানাতে হবে। তার জন্য এই দেশের একটা কাগজ দিন, 3টে এভিডেভিট লাগবে। আমাদের এখানে দাদা আছেন, এভিডেভিট 3টে দরকার হলে বড় ক্যাম্প করবেন, একদম বিনা পয়সায় আমরা এসে এরকম ল্যাপটপ নিয়ে বসে যাবো, 20-25 জন, অ্যাপ্লিকেশন ফ্রিতে করে দেবো। উকিল বাবুরা তো সবসময় ফ্রিতে দেয় না, তবে উকিল আমাদের ভাবাপন্ন কোনো অ্যাডভোকেটকে ডেকে আনবো, এখানে এসে সই করবে। কোনো নোটারি পাবলিককে ডেকে আনবো, এখান থেকে প্রিন্ট করে এখান থেকে নোটারি করে দেবে। আপনারা শুধু মানসিকভাবে ঐক্যবদ্ধ, অ্যাপ্লিকেশন করলে কোনো ক্ষতি হবে না, না করলেও কোনো ক্ষতি হবে না, করলেও ক্ষতি হবে না। করলে কি হবে? সার্টিফিকেটটা পাওয়া যাবে। না, ওটা অন্য কথা। করলেও কোনো ক্ষতি হবে না, না করলেও কোনো ক্ষতি হবে না। কোন ক্ষতির কথা বলছি আমি? আপনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে পারবে না, যেটা আগে ভয় ছিল। অ্যাপ্লিকেশন করলে বাংলাদেশে রূপান্তরিত হয়ে যাবো, প্রমাণিত হয়ে যাবো, এই ভয়ের আর জায়গা কিন্তু নেই। বুঝতে পেরেছেন? সরকার তো বলেই দিয়েছে বাংলাদেশি বলে আর কোনো কেস হবে না। তাহলে অ্যাপ্লিকেশন করলে তো কোনো ক্ষতি নেই, বাংলাদেশি লেখা থাকলে কি অসুবিধা আছে? ক্ষতি তো কিছু নেই, এটা তোমার অধিকার। আর ও বলছিল সেটা হচ্ছে যে আইনি একটা প্রসিডিউর আছে, তো
যখনই এটা অদ্ভুত, আমাদের দেশের অদ্ভুত নিয়ম কানুন, মানে কিছু পাগলা নিয়ম কানুনও আছে। কিরকম পাগলা নিয়ম কানুন? সবাই জানি গঙ্গা শান্তি মিশনের 90% লোক বাংলাদেশ থেকে আসা লোক। এমন একটা ভাব করছি, প্রমাণ তোমাকে দিতে হবে। আবার তুমি তো নিজেই জানো 90% বাংলাদেশের লোক, তাহলে তুমি এই দেশের প্রমাণ চাইছো না তার কাছে? এই দেশের জন্মের প্রমাণ কেন চাইছো? তুমি তো জানো 100 জনের মধ্যে 90 জনই বাংলাদেশ থেকে এসছে এবং তাদের আইনি এখন রয়েছে, রক্ষা কবচ রয়েছে, কেন্দ্রীয় সরকার দিয়েছে। তাহলে কেন চাইছো তুমি? কেন তাকে হ্যারাস করছো? এই যাতে হ্যারাসমেন্ট যুগ যুগ ধরে না করতে পারে, সেই জন্য আমাদের সিএতে অ্যাপ্লিকেশন করতে হবে। এনআরসিতে সামনে আসবে, আমি এসআইএন একটু বলবো। অ্যাপ্লিকেশন আমরা বুঝেছেন, কিন্তু এফিডেভিট লাগবে। এখানে বসিয়ে থেকে একদম যত কম খরচা, আমরা যখন ক্যাম্প করবো কম খরচায় একজনকে নোটারি পাবলিককে ডেকে আনবো, আমি দায়িত্ব ডেকে নিয়ে আসবো, কথা দিচ্ছি আপনাকে। আপনারা শুধু রাজি হন যে করবো, স্থির করুন যে করবো। একদম আপনারা শুধু স্থির করেন করবো। দরকার এখানে এসে বসবো আমরা, এখানে এসে কোর্টে যেতে হবে না। এখানে এসে কোর্টের লোককে ডেকে আনবো, অ্যাডভোকেটকে ডেকে আনবো, এখান থেকে এভিডেন্স দেবে, এখান থেকে ধর্মীয় সার্টিফিকেট দেবে, এখান থেকে অ্যাপ্লিকেশন দেবে। কাগজ থাক বা না থাক, রাজি আছেন? দেখি না কে কি করতে হয়, করতে পারবে না কেউ কিছু। মানে শিলিগুড়ি থেকে প্রোগ্রামে গেছিলাম, মানে আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই হোক, একটা ভাগ্য, সারা রাজ্য জুড়ে ঘুরছি। শিলিগুড়িতে সিপি কমিশনার অফ পুলিশ নির্দেশ দিয়েছে আমাদের মিটিং করতে দেবে না। সঙ্গে সঙ্গে প্রচুর পুলিশ ঘিরে ফেললো জায়গাটাকে, কাউকে বসতে দিচ্ছে না, চেয়ারে দাঁড়িয়ে দিচ্ছে। আমরা গেলাম, আমরা গিয়ে বললাম বসবে, মানুষের অধিকার আছে, মৌলিক অধিকার আছে এক জায়গায় বসে কথা বলার। আপনি সেটা বাদ দিতে পারেন? হ্যাঁ, আপনি তখনই বাধা দিতে পারেন যখন আমরা অসাংবিধানিক কথা বলবো, দেশ বিরোধী কথা বলবো, তখন আপনি আমাদেরকে বাধা দিতে পারেন। আপনি আসুন, আইসি কে বললাম আপনি ওই পাশের চেয়ারে বসুন, ডিআইজি অফিসারকে বললাম পেছনে বসুন। মাইকে তো বলছি, লুকিয়ে চুরিয়ে বলছি না তো। কোন কথাটা সংবিধান বিরোধী, কোন কথাটা আইন বিরোধী? একটা কথা আইন বিরোধী, সংবিধান বিরোধী বললে আপনি আমাদের মিটিং বন্ধ করবেন, আমাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। যেই বলেছি আস্তে 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 লেজ গুটিয়ে তারা পাশে রাস্তায় দাঁড়িয়েছে, আমরা মিটিং করে চলে এসেছি। আইন, নিয়ম, মানবতা সবার উপরে, এর উপরে আর কিছু নেই। আমি যারা আয়োজক, আমাদের এই প্রোগ্রাম তখনই সাকসেসফুল হবে যখন আমাদের সব মানুষের পরিবার নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে অ্যাপ্লিকেশন করব। এবং আমরা কথা দিচ্ছি, যারা সত্যিকারের গরিব, মানে ওই মিনিমাম অ্যাপ্লিকেশন করতে 50 টাকা গভর্নমেন্টকে দিতে হয়। আর এই এফিডেভিট করতে যদি আমরা ক্যাম্প করে করি, অনেক কম খরচায় করে দিতে পারবো। 3টে কি বলে ওটাকে, 3টে স্টাম্প 10 টাকার স্টাম্প, তো 10 টাকাতে একটা কিনলে পাওয়া যায়। কিন্তু আমি যদি 1000 স্টাম্প কিনি, কদিন আগে মাননীয় বিধায়ক আমার কাছ থেকে 1000 স্টাম্প বলে, স্যার আপনি 1000 স্টাম্পের অ্যারেঞ্জ করে দিন। 10 টাকার 1000 স্টাম্প ওনাকে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি। তো তখন 1000 2000 কিনলে ওই অনেক একটু বেশি টাকা দিয়ে কিনতে হয়, ধরে দিলাম 15 টাকা দিয়ে কিনতে হয়। 3টে স্টাম্প 45 টাকা হলো। অ্যাডভোকেটকে অনুরোধ করবো, তোমার ভাই যদি পয়সা দিতে হবে না, এটা আমার ক্যাম্প, স্পেশাল ক্যাম্প, সে পয়সা লাগলো না। যিনি করবেন, কি বলে ওনাকে, নোটারি করবেন, নোটারিকে বলবো মিনিমাম পয়সা দিন। 3টে না আপনি 10 টাকা বা 15 টাকা, 5 টাকা করে দিন, ওরা বেশি দেয়। 15 টাকা দিল, হলো কত? 45 টাকা, 15 টাকা, 60 টাকা, তাই তো? আর এদিক ওদিক খরচা টরচা দিয়ে আর 40 টাকাই নিন, 100 টাকা। 100 টাকা 3টে এফিডেভিট আমার হয়ে যাবে, তাহলে আরো কমিয়ে দেবো, তাই তো? এই ক্যাম্পে সেটা করে দেবো। আর কি হবে? আর ওই যে সরকারকে দিতে হয় অনলাইনে 50 টাকা, ওইটা, এছাড়া কোনো খরচা নেই। বাকি সমস্ত কিছু আমরা করে দেবো আপনাদেরকে। এ টাকাও যদি কারো সমস্যা হয়, যদি এ টাকাও দিতেও যদি কারো সমস্যা হয়, আমরা তাদেরটা বিবেচনা করব। এটা শুধু আপনার সমস্যা নয়, এটা আমার জাতির সমস্যা, এটা আমার সমস্যা, এটা আমার সমস্যা, আমার জাতির সমস্যা। তাই আপনারা এখানে নাম লেখাবেন, তোমরা একটা সাংগঠনিক ভাবে প্রত্যেক পরিবারে যাবে,
বাড়ি বাড়ি যাবে, বাড়ি বাড়ি গিয়ে নাম নেবে, কাদের কাদের অ্যাপ্লিকেশন করতে হবে, কি কি কাগজ আছে তার জেরক্স নিয়ে রাখবে। আমরা একদিন এখানে ক্যাম্প করব, এরকম ভীষণ একদিন ক্যাম্প করে আমরা অ্যাপ্লিকেশন করব। তারপরে আমরা এটাকে সারা রাজ্যে আদর্শ জায়গা দেখাতে চাই। তোমরা তো বলছো অ্যাপ্লিকেশন করো, সার্টিফিকেট দেবে, এই 5,000 অ্যাপ্লিকেশন হলো, সার্টিফিকেট দিতে হবে আমাদের, আমরা প্রেশার ক্রিয়েট করতে পারবো। একটু আইনি কথায় আসি। এসআইআর চলছে, চলছে তো। যাদের আনম্যাপ রয়েছে, আনম্যাপ মানে পর্যন্ত এই সমস্ত ইংরেজি আমি আগে জানতাম না, ম্যাপিং আবার কি জিনিস, নতুন ম্যাপ বলছে না। অর্থাৎ যার 2002 সালে ভোটার লিস্টে নিজের অথবা নিজের বাবা মায়ের লিঙ্ক নেই, অর্থাৎ ভোটার লিস্টে নাম ছিল না, তারা হচ্ছে কি দায়ের চাপের মধ্যে পড়ে গেছি, আনম্যাপ, তাই তো? আনম্যাপ বলছে তো, লিঙ্ক নেই বলছে, তাই বলছে তো দাদা? তাহলে লিঙ্ক নেই এরকম মানুষ কতজন আছে, হাত তোলেন তো। যাদের ওই যে এসআইআর এর লিঙ্ক নেই, আমার নিজেরও লিঙ্ক নেই, আমিও হাত তুলছি। লিঙ্ক নেই কাদের? যাদের লিঙ্ক নেই দাদা, তাদের নামটা আগে নেন। যাদের লিঙ্ক নেই তাদেরটা আগে নেন, তো তারা আমরা এখানে অ্যাপ্লিকেশন করিয়ে আমাদের যে উপযুক্ত উপরের জায়গা আছে তাদের অ্যাপ্লিকেশনটা আগে করবো। আর একটা কথা, যাদের লিঙ্ক নেই তারা তো সবাই আগে অ্যাপ্লিকেশন করবেন, যাদের লিঙ্ক আছে তারাও অ্যাপ্লিকেশন করবেন। মনে রাখবেন, আইন বলে 2002 এ ভোটার লিস্টে নাম থাকা মানেই, আইনত বলছি আমি, তিনি কিন্তু ভারতীয় নাগরিকত্বের প্রমাণ কিন্তু সম্পূর্ণ হলো না তার। কারণ আমি ধরে নিচ্ছি 98 সালে আমি বাংলাদেশ থেকে এসেছি, তো আসার পরে আমি টাকা পয়সা দিয়ে ভারতে জন্মগ্রহণ করেছি দেখিয়ে, মানে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশে নয়, দেখিয়ে আমি যেভাবেই হোক ভোটার লিস্টে নাম উঠেছি, তাহলে কি আমি ভারতীয় হয়ে গেলাম? বলুন তো, আইনত তো হলাম না, কারণ আমি তো মিথ্যা কথা বলতে হয়েছে আমার। তাহলে যাদের 2002 এ নাম আছে তাদেরও অ্যাপ্লিকেশন করতে হবে। পরিষ্কার বোঝা যাচ্ছে? অ্যাপ্লিকেশন করলে কোনো ক্ষতি নেই, বরঞ্চ উপকার আছে, সেটা আমি সময় পেলে আপনাদেরকে বোঝাবো। তাহলে এই যে বাড়ি বাড়ি গিয়ে আমাদেরকে নামগুলো নিতে হবে, নাম নিয়ে তাদেরকে আমরা সিএ তে অ্যাপ্লিকেশন করে দেব। এসআইআর এ আপনাদের বাড়িতে কাদের কাদের, আমি দেখে মাঝে মাঝে ভিডিও করি, সবার তো দেখা সম্ভব হয় না। এসআইআর এর সম্ভবত নেক্সট উইক থেকেই ড্রাফট লিস্টে নাম উঠে গেছে, মানে খসড়া লিস্টে নাম উঠে গেছে মানেই আমার নাম ভোটার লিস্টে উঠে গেছে, এটা ভাবার কোনো কারণ নেই। যারাই বাড়িতে এসে ওই যে গণনা ফর্ম, ইনাগুরেশন ফর্ম বাড়িতে দিয়ে গেছে, আমরা সই করে বা টিপ সই দিয়ে ওটা আবার ফেরত দিয়েছি বিএলওর কাছে, তাদেরই নাম ড্রাফটে আছে। ড্রাফট রোলে নাম থাকা মানে ফাইনাল ভোটার লিস্টে নাম উঠে গেছে, এটা কেউ ভাববেন না, এটা তো আপনারা জানেন। এবার আপনাদেরকে কি করবে, বেশিরভাগ মানুষ এই এলাকাকে ডাকবে, কারণ আমরা তো বাংলাদেশ থেকে জন্ম, আমরা পূর্ব পাকিস্তানে জন্ম, তারপরে আমরা কোনো একটা সময় এখানে এসেছি, তাই আমাদেরকে ম্যাপিংটা সঠিক করে হওয়ার সম্ভাবনা 80% নেই। ম্যাপিংটা ডাক আমাদেরকে ডাকবে, হিয়ারিং এ ডাকবে, দেখে কি বলবে, বলো আপনি যে ভারতের নাগরিক, এই যে 11 বা 12টা কাগজ দিয়েছে এর মধ্যে যে কোনো একটা দিন। যাদের বয়স একটু বেশি, 27 সালের 1 জুলাইয়ের আগে জন্ম, যাদের ডেট অফ বার্থ, যাদের আগে জন্ম, তাদের নিজের একটা কাগজ দিলেই হবে। যাদের ডেট অফ বার্থ 27 সালের 1 জুলাই পরে, তাদের আবার মা বাবাকে নিয়ে টানাটানি করবে, শুধু নিজের কাগজ দিলে হবে না, মা বাবাকে একটা কাগজ দিতে হবে। যদি আমি না দিতে পারি, আমার ভোটার লিস্টে নাম উঠবে না। আমি শুধু একটা অনুরোধ করবো আপনাদের কাছে, নাম তোলার জন্য মিথ্যের আশ্রয়, ভুল কাগজের আশ্রয় নেবেন না। নাম তোলার জন্য ভোটার লিস্টে
যে যদি কারো মিথ্যে কাগজে আশ্রয় নেওয়ার অভিপ্রায় থাকে তাদেরকে বলবো সেটা নেবেন না। সহজ রাস্তা আমাদের জন্য খুলে গেছে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করা। যদি এসআইআর এর ডাক আসবে তো নেক্সট উইক থেকে পরবর্তীতে 3 সপ্তাহের মধ্যে সমস্ত কমপ্লিট হবে। আজকে অ্যাপ্লিকেশন করলে 3 সপ্তাহের মধ্যে তো সার্টিফিকেট পাওয়ার সম্ভাবনা প্রায় নেই। অতএব মূল ভোটার লিস্টে যাদের ম্যাপিং হয়নি বা একটু এদিক ওদিক অমিল আছে তাদের নাম উঠবে না। তার জন্য কারা ভয় পাবে? বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মুসলমানরা ভয় পাবে। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আপনারা দাঁড়াতে পারবেন, আপনি হিন্দু, ভোটার লিস্টের নাম না থাকলে দাঁড়াতে পারবেন, রাইট? কিন্তু ভোটার লিস্টের নামটা তো তুলতে হবে আমার। তাহলে কি করতে হবে? আমাকে অ্যাপ্লিকেশন করতে হবে সিটিজেনশিপের জন্য, সিএ এর জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। আপনারা জানেন, তবু আমি বলে দিচ্ছি, এই ফাইনাল লিস্ট বেরোবে ফেব্রুয়ারি মাসের 16 তারিখে, তাই তো? ফেব্রুয়ারি মাসের 16 তারিখে আমার নামটা থাকলো না, আমার সিটিজেনশিপ তো হাতে পেলাম না। আমি তো অ্যাপ্লিকেশন এখন করবো, সামনে হয়তো নেক্সট উইকে বলবো। তাহলে কি আমি কি 26 সালে বিধানসভায় ভোট দিতে পারবো না? পারবো। কি করে পারবো? তার নাম তো নেই। প্রশ্ন আসছে তো? আমি যখন এখন অ্যাপ্লিকেশন করবো, উপরে আমাদের নেতৃত্ব আছে, আমরা তাদেরকে বলবো আমার এরকম 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 লোক আছে চাঁদপাড়ায়, প্রায় 20,000 লোক অ্যাপ্লিকেশন করেছে, এদের ফাইনাল লিস্টে নাম নেই, এদের তুমি সার্টিফিকেট দাও অ্যাপ্লিকেশন করেছে। তখন গতি বাড়িয়ে দেবে। গতি বাড়িয়ে দিলে আপনারা জানেন, যেদিন নমিনেশন ফাইল করার দিন শুরু হলো তার আগে পর্যন্ত অ্যাপ্লিকেশন করলে প্রত্যেকেরই নাম উঠে যাবে, তাই তো? অতএব দিন কিন্তু এই 16 ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাচ্ছে না। তাহলে ভোট আমি ধরে নিচ্ছি মে মাসে হবে বা এপ্রিল মাসে হবে, ধরে নিচ্ছি এপ্রিল মাসে, মে মাসে হয় না, এপ্রিল মাসে হবে। তাহলে এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে এপ্রিলের প্রথম বা মার্চের মাঝামাঝিতে। তাহলে মার্চের মাঝামাঝি পর্যন্ত আমার হাতে কিন্তু, বা মার্চের শেষ পর্যন্ত আমার হাতে কিন্তু সময় থাকছে। আর আমাদের বন্ধু সরকার যারা এত 75 বছরের অত্যাচার নিরসন করার জন্য, বিশ্বাসঘাতকতা নিরসন করার জন্য আইন করেছে, তারা তো আমাদের নাগরিকত্ব দেওয়ার জন্য রেডি। বিশ্বাস করুন, একটা মাত্র হিয়ারিং এর জন্য টেবিল ছিল বারাসাতে, সেই টেবিলটা আমরা বলাতে 2টো হয়েছে। আপনাদের এখানকার যিনি বিধায়ক, ওনার আসার কথা, আসতে পারবেন না নাকি? অসুস্থ আমি শুনলাম। উনি আমাদের এই সিটিজেনশিপের জন্য আমার সঙ্গে ওনার প্রতিনিয়ত কথা হয়, এবং যেখানে যেখানে আমি তো আর মাস্টারমশাই মানুষ, আমি হয়তো একটু পড়াশুনো করি, একটু ভালোবাসি আমার দেশের মানুষকে, সেই জন্য হয়তো আমি খবর রাখি, কিন্তু উনি তো একজন পদাধিকারী, ওনার সঙ্গে সবসময় আমার যোগাযোগ আছে। উনি প্রতি মুহূর্তেই এই কাজগুলি আরো দ্রুত এবং মানুষগুলো সার্টিফিকেট পান। সত্যি কথা বলছি, ওয়েস্ট বেঙ্গলে যদি 3 জন উদ্বাস্তু বান্ধব মানুষ থাকে, তার মধ্যে স্বপন মজুমদার অন্যতম। বিশ্বাস করি, আমি একদম নিরপেক্ষভাবে কথাটা বলছি। তো স্বপনদা আমি দুজনে মিলে, সেটার বাইরে বলছি না, বিভিন্ন আধিকারিকদের সাথে কথা বলে, উনি নেই বলে আমি আর কথা বলে এখন বলছি, উনি থাকলে নিজে বলতেন আর ভালো হতো। হ্যাঁ, দুজনে মিলে বিভিন্ন পদাধিকারীর কাছে গিয়ে আমরা অ্যাপিল করেছি, একটা টেবিলে হবে না, 2টো টেবিল, 2টো টেবিলে হবে না, 3টে টেবিল, সব হয়েছে। তারপরে আমি 3টে টেবিলে হবে না, 6খানা টেবিল লাগবে সামনে। এই জানুয়ারি মাস আসলেই, ডিসেম্বরের লাস্টের দিকে হাজার হাজার লোক অ্যাপ্লিকেশন করবে, তাদের তো ঝুলিয়ে রাখা যাবে না। উত্তর 24 পরগনায় 6খানা টেবিল অনুমোদিত হয়েছে, 6 জায়গায় হিয়ারিং হবে, এবং তার পেছনে স্বপন মজুমদারের ভূমিকা আছে। আমি নির্মোহভাবে, নিরপেক্ষভাবে কথাটা বলছি। 6খানা টেবিল হয়েছে, এবং স্বপন বাবু, মানে আমি হয়তো বলিনি ওটা, কিন্তু স্বপন বাবু সেই ঊর্ধ্বতম নেতৃত্বের কাছে আমার সামনে বলেছে বনগাঁয় একটা টেবিল দিতে হবে, বনগাঁয় একটা টেবিল দিতে হবে। সম্ভবত বনগাঁতেও আপনাদের হিয়ারিং হবে হয়তো সামনের মাস থেকে।
বুঝতে পেরেছেন? বারাসাত পর্যন্ত যেতে হবে না, বাড়ির কাছে হলে আরো জোর বেড়ে যাবে না মনে, ব্যাপারটা একই। তবুও যদি স্টেশনের পাশে হেয়ারিং হয়, এই হেভি চল তো স্টেশনের পাশে, আর আমারই তো এলাকা, অফিসাররা কি করবে, এটা সাহস এসে যায় তো। তো এরকম আপনাদের সবটাই সাহস আছে, ভয়ের কিচ্ছু নেই। তো 6খানা টেবিল হচ্ছে, আমরা প্রিপারেশন দিচ্ছি যে আমার মানুষগুলো অ্যাপ্লিকেশন করবে, প্রিপারেশন দিচ্ছি। সব কথা তো মাইকে বলা যায় না। যারা আপনার বাড়িতে ভেরিফিকেশনে আসবে তাদের সাথে আমাদের কথা হচ্ছে নিরন্তর, এই মানুষগুলোকে অতি সহজে যাতে সার্টিফিকেটের ব্যবস্থা করা যায়, অতি সহজে এবং অতি দ্রুততার সঙ্গে।